গাইস অবশেষে আমার সাইকেলের সাসপেনশনটি নষ্ট হয়ে যাওয়াতে আমি কিন্তু এখন আর স্টান্ট করতে পারতেছি না, তাই নতুন সাসপেনশন অর্ডার করে ফেলেছি। আর এইটার পারফরমেন্স দেখে আমি কিন্তু পুরাই আনন্দিত। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আজ এখানে অপেক্ষা করতেছিলাম, ইন্ট্রো দেখে অনেকে বুঝতে পারছেন যে বিষয়টা কী ছিল। তো আমি সেই পার্সেলটি অনলাইন অর্ডার করে ফেলেছি, তো সেই পার্সেলটি নিতে আসছি। আর সেই বাইকটি আমার বাসা থেকে ঘুরে আসছিল, কিন্তু আমাকে পায় নাই, তাই পথে বাইকের সাথে দেখা হয়ে গেল আর এখান থেকে নিয়ে নিলাম। তো এখন আমি বাসার দিকে চলে যাচ্ছি। আর বাসার দিকে চলে যাওয়ার জন্য আমার বাসা এখান থেকে 10 কিলোমিটার দূরে, তাই আমি অটোতে করে চলে যাচ্ছি বাসার দিকে। সো গাইজ, একটা কথা মনে পড়লো যে এখন থেকে নিয়মিত স্টান্ট ভিডিও দিতে পারবো। অবশ্যই আমার সাথে থাকবেন সবাই। আর এই স্টান্ট ভিডিওর জন্য আমি কিন্তু এই সাসপেনশনটি অর্ডার করেছি। আমি কিন্তু এখন নিয়মিত স্টান্ট করব। আর এই দেখতে পাচ্ছেন আমার পুরাতন সাইকেলের সাথে থাকা সাসপেনশনটি কীভাবে ভেঙে গেছে। এই সাসপেনশনটি ভেঙে যাওয়ার কারণে আমি দীর্ঘদিন স্টান্ট করতে পারি নাই। আমার সাথে খুব খারাপ হয়েছিল। আর এটা চেঞ্জ করার জন্য এখন আমি নতুন সাসপেনশন লাগাবো, এই জন্য আমি এটা খুলে নেব। তাই এজন্য প্রথমে আমি ব্রেকের ক্যালিপারটি খুলে নিচ্ছি, দেন ব্রেকের লিভারটি খুলে নিচ্ছি। একে একে করে সবগুলো খুলে নিতে হবে। আর যেহেতু সাসপেনশনের উপরের অংশে লাগানো থাকে স্টিমটি, তো এটাও খুলে নিলাম। দেন চাকাটি খুলে নিলাম। আর এখানে দেখতে পাচ্ছেন আমি সাসপেনশনের ট্যাপারটি খুলে নিচ্ছি, কারণ এটি আমার নতুন সাসপেনশন লাগাতে হবে। আর পরে আমি চাকাটি খুলে নিলাম। এরপরে এই যে দেখতে পাচ্ছেন আমার পুরাতন সাসপেনশনের অবস্থা কতটা খারাপ হয়ে আছে, তো এইভাবে বাঁকায় গেছে। আর এইখানে আমার স্টিকার করা ছিল বিএসডব্লিউর, আশা করি এই স্টিকারটি আবার পাবো। এখন চলেন আসল যেটার জন্য অপেক্ষা করছিলাম দীর্ঘদিন ধরে, সেটি এখন আনপ্যাক করা যায়। প্যাকটি খোলার সময় সাবধানতা অবলম্বন করতে হবে সবাইকেই, যেহেতু এটা একটা ব্লেড দিয়ে কাটতেছিলাম, তাই তাড়াহুড়া করে কাটতেছিলাম। খুবই আমি আকর্ষণ নিয়ে বসে আছি যে এটার ভিতরে কেমন দেখতে হবে। গাইস, এটা আমি যে সাসপেনশনটা অর্ডার করছি এটা অনেক দিন অনলাইনে দেখেছিলাম, ভিডিও দেখছিলাম, কিন্তু হাত দিয়ে ছুঁয়ে দেখা হয়নি। তো অবশেষে আমার ছুঁয়ে দেখার মতো সামর্থ্য হয়েছে। আলহামদুলিল্লাহ, আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন, আরও ভালো কিছু করতে চাই। আর গাইজ, আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন, কারণ এখানে আমি শুধু সাসপেনশন অর্ডার করি না, এখানে কিন্তু আরও পার্টস অর্ডার করছি। এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে বিএমএক্সের একজোড়া গ্রিপ, তো আমি আরও কিছু অর্ডার করেছি। এই যে দেখতে পাচ্ছেন ইনলির একটি মিড রেঞ্জের ভিতরে ভালো মানের একটি শর্ট স্টিম। তো গাইজ, এই হলো কথা। আর আরেকটা কথা হচ্ছে, যারা কিন্তু লিজেন্ড অবশ্যই তারা বলতে পারতেছেন যে এটা কোন ব্র্যান্ডের সাসপেনশন। আর আমি এই ভিডিওতে আপনাদেরকে বলবো, এই সময় এসে আপনারা কি আসলে এই কয়েল ফরকগুলো কি নেবেন নাকি এয়ার ফরক নেবেন। আচ্ছা, আপনার জন্য কোনটা বেটার হবে সম্পূর্ণ থাকছে এই ভিডিওতে। তো এই হলো আমার আজকে অনেক অপেক্ষার পরে আমার আসল জিনিসটি। আর আপনারা অনেকে হয়তো বলতে পারেন যে এটা যেহেতু আমি কয়েল ফরক নিয়েছি, তো আমি তো কয়েল ফরকে সাজেস্ট করবো। আসলে এটা আপনার চয়েস থাকবে। আমি শুধু বলবো এতটুকুই যে আপনি কোনটা নিলে আপনার জন্য পারফেক্ট হবে। তবে আমি বলতে চাই যে আপনি যদি 10,000 টাকা বাজেটের উপরে কোনো সাসপেনশন কিনতে চান, তার সেই সময় আপনি কিন্তু দেখতে পারবেন যে এয়ার ফরকগুলো কেমন হয়। আর 10,000 টাকা নিচে হলে অবশ্যই কয়েল ফরক আমি সাজেস্ট করব। আর চাইনিজ সাসপেনশনগুলো তো আসলে গাইস ওইগুলো তো মানে কোনো ব্র্যান্ডের না, চাইনিজ জিনিস। ওইগুলো আপনি স্মুথনেস পাইতেও পারেন, এমনকি লং জিবিটি হইতেও পারে, এমনকি ভেঙেও যেতে পারে, এটা বিশ্বাস নেই। আর ব্র্যান্ড সবসময় প্রমোট করার জন্য, নিজেদেরকে সুনাম ধরে রাখার জন্য সবসময় কোয়ালিটিফুল সাসপেনশন ব্যবহার করে বা প্রোডাক্ট তৈরি করে। তো এই বিষয়টা আপনার মাথায় রেখে যখন প্রোডাক্ট কিনতে যাবেন, তখন আপনি বুঝতে পারবেন কোনটা আপনার জন্য সুইটেবল হবে। আর আমি কিন্তু মেজারমেন্ট করার জন্য কিন্তু আগে প্রথমে সাইকেলের সাথে অ্যাডজাস্ট করে নিলাম, তারপরে স্টিম লাগিয়ে র্যাক দিয়ে নিলাম। আপনারা চাইলে কিন্তু এই সিস্টেমটি অবলম্বন করতে পারেন। তাইলে হবে কি, আপনার যেইখানে আপনি একদম পারফেক্টভাবে কাটতে পারবেন। এরপর আমি আরেকবার এখানে স্টিমটি লাগাই, তারপরে র্যাক বরাবর, তারপরে গ্যান্ডিং মেশিন দিয়ে কেটে নিলাম। তো দেখতে পাচ্ছেন যে কত সুন্দর স্মুথভাবে কেটে নিয়ে গেছে, একদম সরলভাবে, একদম সোজা দাগ বরাবর কেটে নিয়েছি। তো আরেকটা জিনিস আমার অর্ডার করতে বলে নাই, এবং কি সাসপেনশনের ভিতরে যে এই লকটি থাকে হেডসেটের উপর থেকে, তো ওই লকটি আমার নাই, এই জন্য আমি পুরাতন সাসপেনশন থেকে খুলে নিলাম। তো এইটা লাগানোর সময় কিন্তু আপনাদের একটা সিস্টেম অবশ্যই এইটা এইভাবে করতে হবে। তো এটা হলো নাট লাগিয়ে নেবেন, তারপরে ওইখানে নাটের উপরে টাক দিয়ে লাগাবেন, তাহলে আপনার এটা একদম স্মুথভাবে সোজা চলে যাবে।
আর গাইস অবশ্যই সব কিছু লাগানোর সময় ভালো করে গ্রিস করে নেবেন। তো আমি আমার এই ব্যারিংয়ের যেই হেডসেটটি ছিল এটি দীর্ঘদিন ময়লা এবং সার্ভিস করার ছিল না, এজন্য একটু জাম ছিল, তো আমি তেল দিয়ে দিলাম। তারপরে এইখানে আমার এই সব সাসপেনশনে আমি গ্রিস করে ভালো করে এই ট্যাপারটি লাগিয়ে নিলাম। দেন আমি এখন সাইকেলের সাথে অ্যাডজাস্ট করে নিলাম, এইখানেও গ্রিস করে নিলাম। তো গাইস দেখবেন যে এইটা যখন গ্রিস করে লাগাবেন তখন এটার যে একটা স্মুথনেস খুবই একদম বেটার, যে দেখতে পাচ্ছেন আমি ঘুরিয়ে দিচ্ছি আর কত সুন্দর স্মুথনেস কাজ করতেছে। আর ব্যারিংয়ের হেডসেটগুলো আসলেই অনেক সুইটেবল, বল তো বলই, ব্যারিংয়ের যেই হেডসেটগুলো থাকে এটা আপনার লংজিভিটি অনেক বেশি। তো আপনারা কারা কারা ব্যারিংয়ের হেডসেট ব্যবহার করেন আর যারা স্ট্যান্ড করেন তারা তো অবশ্যই ব্যারিংয়ের হেডসেট সম্পর্কে গুণাবলী জানেন। তো এখন আমার চাকাটি এখানে ফিটিং করার পালা। তাই চাকাটি ফিটিং করার জন্য আপনাদের একটা জিনিস অবলম্বন করতে হবে, এখানে গ্রিস করে এখানে অসার দিবেন। অসার দেওয়ার পরে মানে চাকার ভিতরে নাটের আগে যে একটা অসার থাকে ওইটা দিয়ে তারপর নাটটি লাগাবেন। তাহলে হবে কি আপনার যেই যেখানে নাটটা লাগাইতেছেন ওইখানে স্কেচ খুব কম পড়বে আর চাকাটা খুলে যাওয়ার ভয় খুবই কম থাকবে। আর মোটামুটি টাইট দিবেন, বেশি একটা টাইট দিবেন না। আর অ্যালুমিনিয়াম যেহেতু এটা বেশি একটা টাইট দেওয়ার প্রয়োজন নেই, কারণ অল্প টাইট দিলে ওটা রাবারের মতো আটকে থাকে। তো এখন আমার স্টিমটি লাগানোর পালা। স্টিমটি লাগাইতে হলে আপনার প্রথমে 3 নম্বর অ্যালিঙ্কি লাগবে, তো ওইটা লাগানোর পরে এরপরে আপনার হ্যান্ডেলবারটি লাগাইতে হবে। যেহেতু আমার হ্যান্ডেলবারটি খোলা ছিল আর এইটা নতুন স্টিম লাগাইতেছি, তো এইটা আমি খুলে নিলাম। দেন আমি এখানে হ্যান্ডেলবারটি লাগাবো। আর হ্যান্ডেলবারটি লাগানোর সময় একটা বিষয় সতর্ক রাখতে হবে, তো এইখানে দেখতে পাচ্ছেন একটা চিহ্ন আছে, ওই চিহ্ন বরাবর লাগাতে হবে, তাহলে দুই পাশে সমানভাবে হয়ে যাবে। আর এই নাটটা লাগানোর সময় স্টিমের যে উপর টপের যে নাটগুলো আছে এগুলো লাগানোর সময় আপনি একটা জিনিস করবেন, আর দেখেন আমি নিচে এই কর্নারটা লাগাইছি, উপর ওই কর্নারটা লাগাইছিলাম, তারপরে কিন্তু আমি এই যে সবগুলো নাট একদম পারফেক্টভাবে টাইট দিয়ে নিয়েছি। এরপর প্রথমে গিয়ার শিফটারটাই লাগাবো, তারপরে ব্রেক ক্যালিপারটি। এই ব্রেক ক্যালিপারটি লাগানো একটা সুবিধা হয়েছে, এখানে কোনো অসার লাগে নাই, কোনো কিছু মানে দেওয়া লাগে নাই। আর এই বিএমএক্সের গ্রিপগুলো আসলে কেমন কতটুকু ডিউরেবিলিটি হবে জানি না, আমি এর আগে যেগুলো ব্যবহার করছিলাম এগুলো ছিল মোটামুটি কোয়ালিটি 250 টাকা 300 টাকা নিয়েছিল, আর এগুলা কম দামে 150 টাকা ভালো বলে নাকি গ্রিপ। আর এখন চলেন আমি দেখা যাবে এখন ফাইনাল লুক। দিস ইজ রোয়াকশক গাইজ, ব্র্যান্ড ইজ ব্র্যান্ড। আর আপনাদেরকে কেন বলবো ব্র্যান্ডের জিনিস ভালো, এখন দেখুন পারফরমেন্স। You gotta take control, life's too short, get out of your head, make a better life instead, you gotta give it all your best, so put your hands up to the sky, and live your best life, alright, don't just let সো গাইস এই পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ গাইস। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব গাইস, এখনই সাবস্ক্রাইব করে দিন। আর দেখতে পাচ্ছেন কত সুন্দর পারফরমেন্স করতেছে, আর এটা আমি দীর্ঘদিন ব্যবহার করার পরে 3 থেকে 4 মাস পরে একটা রিভিউ ভিডিও দেবো, তো সেই জন্য আমার সাথে থাকুন আর বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ, বাই বাই।